পৃথিবীতে সব অনিত্য বস্তু নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দের রাত্রিচরণ। আর সময় থাকতে থাকতে বাবা ওই চরণটা ধরতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবা দাসে, কৃষ্ণ বাবা দাসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসিবা না আসি, আসিবা না আসি, আজ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের দাসী। ভজন যদি করতে হয় সকালে সকালে নেমে পড়ো। কি গো, বিকালে গড়ালে ভজন হবে না, দুপুরে গড়িয়ে গেলে সাধনা হবে না। আরে যতই আমরা আগলে বসে থাকি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বান্ধব আমার, কিন্তু মনে রেখো মা, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাওয়া। এসেছো একা যাবে একা। কি গো মাইরা, কেউ সঙ্গী হবে তোমার? যদি বলে হ্যাঁ আমার সঙ্গে একজন যাবে, বলে অত সোজা নয়। এই যে এতজন ভক্ত দেখছো না, হাজার হাজার ভক্ত উপস্থিত, আর একটা ঘন্টা পরে দেখবেন বাবা দোষটা তার নয়, দোষটা হচ্ছে বাবা তার কোমরে। কেন? এই যে এত ভক্ত দেখছো না, আর এক ঘন্টা পরে মানে একজনের কীর্তন শুনতে ভালো লাগছে, কিন্তু একজন বাবা পাশে এত মাজায় ব্যথা বসতে পারছে না, বলবে ও দিদি চল না একসঙ্গে দুজনে বাড়িতে যাই। মানে একই জায়গা থেকে এসেছি, একা একা যাবো কিরকম মতো নয়, চল দুজনে একসঙ্গে যাই। তাহলে আজকে ডাকবে, আজকে তুমি তার সঙ্গে চলে যাবে। ওই শেষের দিনে একবার ডাক এলে কাউকে রেখে দেখো তো, সে ছেলে বলো, নাতি বলো, পুতি বলো, স্বামী বলো, যেই বলো, একবার ডেকে দেখো। যে যতই বলুক না কেন, আমি তোমায় এত ভালোবাসি গো, আমি তোমায় 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, ভুল কথা। তুমি যেমন পৃথিবীতে এসেছিলে একা, যাবে একা, শুধু কর্মটুকু তোমার সঙ্গে যাবে। কতবার কীর্তন শুনেছো, কতবার ভাগবত শুনেছো, কতবার ভগবানের চরণে তুলসী দিয়েছো, আর কতবার ভগবানের নাম বলে কেঁদেছো। এইটুকু তোমার সঙ্গে হবে, তবে বাবা আরেকজন তোমার সঙ্গে হবে। মানে একটা গ্যারান্টি আমি দিতে পারি, আরেকজন সঙ্গী হবে। কে জানো? জানি না আপনাদের হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবারে নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, এই খোল আর এই কটতাল একটা ভাড়া করতে হবে। কি মাইনা আপনাদের হাওড়া জেলাতে নিয়ম আছে? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন তো, ভাড়া যদি করবো তাহলে খোল কটতাল ভাড়া করবো কেন? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে বাবা, ছেলেরা একেবারে ধেই ধেই করে নেচে নেচে বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? মাকে বিসর্জন করতে যাচ্ছে বড় ডিজে বক্স বাজিয়ে। তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজালে কি হতো না? কি গো, সেও তো জগৎ জননী মা। তাহলে মাকে ফেলতে যাচ্ছ, ভাসাতে যাচ্ছ, ডিজে বক্স বাজছে। তাহলে যেদিন আমাদের দেহটা ভাসাতে যাবে সেদিন একটা ডিজে বক্স বাজছে না কেন? এই জায়গায় তো জগৎ শিক্ষা দিয়ে দিয়েছে। ওরে কলিজি, শেষের দিকে একবার তাকিয়ে দেয়, কেউ তো সঙ্গে গেল না, একজন তো সঙ্গে হলো রে, সে কে জানিস? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো। সেই দিনে নাম যাবে আর এই পচা দেহ
সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ তাই চরণ ধরে বলে যাই মায়েরা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও। সংসার জীবনে তুমি কোনো অন্যায় করেছো, সবাই তোমায় শাসন করবে, সবাই কত কথা বলবে, কিন্তু আমার ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসে, ও কোনোদিন বলবে না যে এত বেলা গড়িয়ে গেল, আমার খেতে দিতে এত দেরি হলো কেন। ও বলবে না যে আমায় একদিন খেতে না দিয়ে তুই আত্মীয় বাড়িতে গেলি কেন। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছি, কটে কলিনি জ্ঞানন্ধজি, তোদের কাছে আমি রজনীগন্ধার মালা পড়তে চাই না, তোদের কাছে আমি মন্দিরে থাকতে চাই না, দামি দামি ফলের ডালা দিয়ে আমায় খেতে দিয়ে আমি চাই না। তাহলে ভগবানের চাহিদাটা কি গো? কটে কলিনি জ্ঞানন্ধজি, সারা দিনের মধ্যে একবার আমার চরণে বসো, যদি আগেবার নয়নে জলে, যদি আগেবার নয়নে জলে কেঁদে বলো কৃষ্ণ তোমার গোলাম বলে, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্ত যদি বাবাকে কৃষ্ণ বলে কেঁদে ডাকে, এ জন্মে নাই বাহ, এর পরের জন্মে নাই বাহ, তারই পরের জন্মে নাই বাহ, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মানে তরে, কোনো না কোনো দিন আমার ভগবান ও তার ভিতরে বাকি করা যায়। রাধারানী জগৎকে শিক্ষা দিয়েছে মরে গিয়েও কৃষ্ণ সেবায় দেহটা যেন লাগে। কি কোনোদিন ভেবেছো যে মরে গেলে আবার এই দেহটা কৃষ্ণ সেবায় কি করে লাগবে? কৃষ্ণ আছে বলে দেহের এত দাম, কৃষ্ণ চলে গেলে দেহের কোনো দাম নাই। তাহলে মরে গিয়ে বাবা দেহ কি করে কৃষ্ণ সেবায় লাগাবো? রাধারানী শিক্ষা দিয়েছে বাবা। যারা কীর্তন শোনেন বা লীলা বোঝে, রাধারানীর বাবা দশমী দশা ছিল, আর এই দশমী দশার মধ্যে বাবা শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। মানে রাধারানী একেবারে গোবিন্দ বিরহে মানে মরে যাবার মতো মৃত্যু দশা। মানে আর একটা দিন গেলে রাধারানী আর বাঁচবে না। গোবিন্দ বিরহে গোবিন্দের জন্য কেঁদে কেঁদে 100 বছর রাধারানী মৃত্যু শয্যায় শয়ন করেছে। তা রাধারানী আর একদিন কাঁদলে বাবা মরে যাবে। মরে যাবার আগে ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখী রে, আমি যদি মরে যাই আমার দেহটাকে তোরা কেউ নদীর জলে ভাসাবি না। ও মা, এটা কি কথা বলে যাচ্ছিস রাধে? আমরা তো জানি তুই মরে গেলে তো দেহটাকে পোড়াবো না, ওই যমুনার জলে ভাসিয়ে দেবো। বলে না, ওরে ললিতা রে, ওই শিশুকাল থেকে যৌবন অবধি ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সদাই আমার দেহটা ভেসে আছে।
আমি যদি জানতাম ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমার এই বধূকে যদি প্রেমে করলে এত কষ্ট পেতে হয়, আমি যদি একেবারে জানিতাম কোনোদিন ভালোবাসতাম না। তবু তোদের বলে যাচ্ছি, যদি মরে যায় এ দেহটা ভাসাবি না। কেন? ছোটবেলা থেকে কৃষ্ণ বলে কেঁদে এ দেহটাই নয়ন জলে ভেসে আছে। আর ভাসাস না, ভাষা দেহ আর কি ভাসাবি। তাই বলে হরিবল। বলে বলে কি ভাষাবি, সদয় কৃষ্ণ বিরহ কৃষ্ণ বিরহ কৃষ্ণ বিরহ নামে ভেসে ভেসে বলে বলে ভাষা দেব, তোরা কি ভাষাবি। ঠিক আছে, ভাসাবো না। তাহলে একটা কাজ করবি, তুই যদি মরে যাস তো দেহটা আগুনে পুড়িয়ে দেবো, বলি না? ওরে ললিতা রে, এই পোড়া দেহ আর কি পোড়াবি। বলে বলে পোড়া দেব, কি পোড়াবি। ওই কৃষ্ণ বিরহ নলে কৃষ্ণ বিরহ ওই কৃষ্ণ বিরহ বাবা নলে পোড়া দেব, বলে বলে কি পোড়াবি। ওমা, তাহলে দেহটা বেশি আছে আবার পুড়ি আছে, তাহলে কি করব? ললিতা রে, প্রত্যেকটা ভক্ত শুনবেন মা, মরে গিয়েও সেবা করা যায়, রাধারানী শিখিয়েছে। ললিতা রে, দেহ ভাসাবি না, পোড়াবি না, কি করব? ওই যে তমাল গাছ দেখছিস, ওই তমাল গাছে আমাদের দেহটা দড়ি দিয়ে বেঁধে রাখবি। আরে তা তমাল গাছে যদি তোর মরা দেহ বেঁধে রাখি, তাহলে তুই জানিস ওই গাছে বড় বড় কাক আছে, ওই কাকগুলো এসে তোর দেহগুলোকে উচ্ছিষ্ট করবে। তাতে কি ভালো হবে? তার থেকে তোর দেহটা মাটিতে পুঁতে দিই বা পুড়িয়ে দিই বা ভাসিয়ে দিই, ভালো নয়? বলে না? কাকে যখন আমার দেহ উচ্ছিষ্ট করিতে আসবে, আমি কাকের পায়ে ধরে বলবো, ওরে কাক, আমার দেহের সর্ব অঙ্গ তুই খেয়ে নিস রে, কিন্তু আমার আঁখি দুটোকে তুই খাবি না। কেন খাবে না? আঁখি দুটো, চোখ দুটো খাবে না কেন? বলে কেন জানিস? ওই আঁখি দিয়ে প্রাণ প্রাণ পাখি দেখি। তাই বাবুরা আমি বলিব, আঁখি দিয়ে প্রাণ পাখি দেখি। ওই জন্য আমার আঁখি দুটো রেখে দিতে বলবো, সব খেয়ে নে। কিন্তু ললিতা রে, এই জায়গাটা শুনবেন, এই জায়গাটা বলার জন্য কথা। রাধারানীর প্রেমটা কেমন ছিল, ভালোবাসাটা কেমন ছিল। আমার দেহের মাংসগুলো যদি পচে পচে মাটিতে পড়ে, বাবা যেখানে দেখবেন পচা জিনিস ফেলবেন, সেখানে দেখবেন কচি কচি ঘাস ফল ফল করে না? করে তো মা? আমরা গ্রামাঞ্চলের মানুষ, আমরা ভালো বুঝি। দেখবেন এই যে মাঠে বসেছে, এখানে যদি যেখানে আবর্জনা ফেলবেন, দেখবেন খুব ফল ফল করবে ঘাস। আর যেখানে ঘাস ফল ফল করে, তখন কি করে? ওই বৃন্দাবনের ধবলি শ্যামলি কালী কমলি, এরা কারা? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের গরুগুলোর নাম। যেমন আমাদেরও গরুগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই ছটা গরু তো আমরা চড়াচ্ছি সংসারে, ভগবানও গরুগুলো চড়াই। ওই যে শ্যামলি ধবলি কালী কমলি মঙ্গল, মানে ভগবানের গরুগুলোর নাম। আর যখন বাবা মাঠে চড়াবে, রাধারানী বলছে, ললিতা রে, আমার দেহের পচা গলা মাংস মাটিতে পড়বে, ওই মাটিটা উর্বর হবে, ওই মাটিতে কচি কচি ঘাস জন্মাবে। আর যখন কচি কচি ঘাস হবে, ওই ধবলি শ্যামলি ওই কচি ঘাস খেতে আসবে। কারণ ওই মাটিটা উর্বর হয়েছে আমার দেহের পচা মাংস দিয়ে, ওখানেই ঘাস হয়েছে, ওই ঘাস খাচ্ছে ওই গাভীগুলো। আর ওই নন্দরাজা নন্দরানী ওই ধবলি শ্যামলি কালী কমলির গাভীর দুগ্ধ দহন করে আমার বধূর জন্য ক্ষীরি সারে নবনী মাখন ছানা তৈরি করে। ললিতা রে, আমি মরে গিয়েও দেখব এ দেহ কৃষ্ণ সেবা
ভজনের দেহ, এই দেহ হলো সাধনার দেহ। কৃষ্ণ ভজিবার পরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিজ্ঞ সময়। আমাদের কৃষ্ণ বলে আর কৃষ্ণ ভজন হলো না গো। রাধা রানী জগতে শিক্ষা দিয়ে দিল, ওটে কলির জ্ঞান ভজি। আমি যেমন গোবিন্দ বিরহ নলে শত বরষে কেঁদেছি। কি গো, গোবিন্দ জানতো না রাধা রানী যে রাধা রানী একদিন 1 ঘন্টা যদি আমার গোবিন্দকে না দেখে রাধা থাকতে পারবে না। তাহলে কিসের জন্য শত বরষ কেঁদেছিল? রাধা রানী প্রশ্নটা করেছিল, বধূ তুমি তো জানো কলসি জল ভক্তিটাকে জল ফেলে তোমাকে দেখবো বলে জল আনতে যাই। তাহলে বলো তো কিসের জন্য শ্রীরাম দাদার অভিশাপে আমি 100 বছর কাঁদছি? গোবিন্দ হাতে জড়ো করে বলেছিল, রাধে এটা আমার জন্য, তোমার জন্য। বলে হ্যাঁ, তোমাকে কাঁদিয়ে জগৎবাসীকে শিক্ষা দিলা। এই জগতে রাধা রানী হলো আমাদের আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলো আমার বিষয় তত্ত্ব। এই জগতে কেউ রাধার চরণ আশ্রয় করি, যদি রাধা রানীর মতো কেউ কাঁদিতে পারে, যদি নয়ন জলে রাধা রানীর মতো বুক ভাসাতে পারে, আমি গোবিন্দ গোলকে বসে কথা দিলাম সেই ভক্তির দরজার মাঝে। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, সেই ভক্তির দ্বারে সর্বদা আমি যুগে যুগে বাধা থাকলে যে রাধা কৃষ্ণ বলি। যে জনে কৃষ্ণ বলে, একেবারে নয়ন জল ডাকিয়ে আমি যে যুগে যুগে সেই ভক্তের গানে বাধা তাহলে মায়েরা ভজন করতে হবে, সাধনা করতে হবে আমার রাধা রানীর মতো। চলেন সেই ভজন সাধন করবার জন্য আমাদের যেতে হবে একটুখানি সুধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় আমি কীর্তনটা গাইবো কাকে নিয়ে? সবাই বলে দিল আমিও যাবো নবদ্বীপ। তা সবাই যদি চলে যায় একেবারে দল বেঁধে আমরা নবদ্বীপ চলে যাচ্ছি, তাহলে আমি কি একা একা কীর্তন গাইবো আমার কমিটি দাদাগুলো নিয়ে? কেউ যাবো না। কেন মাইরা? এক্ষুনি যদি তুমি নবদ্বীপ যেতে চাও না, এক্ষুনি তোমার স্বামীর কাছে গিয়ে বলতে হবে এখন নবদ্বীপ যাবো, বাবা মা শ্বশুর শাশুড়ির অনুমতি নিতে হবে এখন নবদ্বীপ যাবো, তাই না? এক্ষুনি অনুমতি নিতে হবে, কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না। সে কে বলো তো? মন। এই মনের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই বাবা। এই হরিবাসরে বসে আছে, চোখ দুটো বন্ধ করে মনে করো সুরধনী গঙ্গার তীরে গেছে, এক্ষুনি মন চলে যাবে। এক্ষুনি মনটাকে বলো আমি বৃন্দাবনে বাকি বিহারীর চরণে যাবো, এক্ষুনি মনটাকে নিয়ে যাও, চলে যাবে। এক্ষুনি হরিদ্বার যাবে, আমি পশ্চিম ভারত দক্ষিণ ভারত, এক্ষুনি চলে যাবে। এই মনকে বলতে হবে না যে স্বামী আমি যাবো, ছেলে বৌমাকে বলতে হবে না যে আগে বৌমা আমি যাবো, বলতে হবে না। তাহলে চলো দেহগুলো থাক এখানে, মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে, কেমন? আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলি গালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আর যখন প্রভু এসেছিল নবদ্বীপের কি ভাবটা ছিল জানো? ঠিক আজকে আমাদের জায়গাটা যেমন তৈরি হয়েছে না, আজ নদী গা ও দয়গিরি পরিণচন্দ্র গোবর ওই নদিয়ায় আচ্ছা মা আগে বলো তো আমার চিনতে চিনতে অসুবিধা হচ্ছে না তো? সব চিনতে পারছো? শুধু মোবাইলে দেখো, এখানে তো আগের বছর দেখেছো, তাই না? তাহলে চেনা বলা ভুল, একেবারে বাবা আপনাদের কাছাকাছি মানুষ। তাহলে কাছাকাছি মানুষ বলে যেন চরণ থেকে সরিয়ে দিও না, কেমন? কারণ সবাই কীর্তন গিয়ে চলে গেল, পরে রইলাম হতভাগিনী একা, তাই না? তাহলে একটু চরণে ঠাঁই দিও। আর এই যে কীর্তন 1 বছর আগে আমার রিহার্সাল দেওয়া ছিল, মনে আছে তো? কীর্তন শুনতে গেলে শুধু বসে বসে শোনা যায় না, কি করতে হয়? বসে বসে গল্প করতে হয়।
কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। হাত এসেছে তো ওই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, ওই এবার একটু প্রেম সে উলুধ্বনি দান দেখি একবার। আজ নদী গা ও দয়াগিরি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 ওই নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে আজ নদিয়ায় আজ কৃপা করে হইল লোলা। আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল লোলা। আজ সোনার নদিয়াতে গৌরুদার হলো। ওই সোনার নদী গৌরদাই হলো এই বলির জি, এই বলির জি, উদ্ধারিণী। ওই সোনার নদী গৌরদাই হলো বলি রাধি দয়া করো, উদয় হলো বলি বলির জি উদ্ধার। উদয় ওই কৃষ্ণ প্রেমে প্রচারি, ওই নদী উদয় কৃষ্ণ প্রেমে প্রচারি চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন। ভগবানের কোনো জাতি বিচার নাই, ভেদাভেদ নাই বাবা, উঁচু নিচু বিচার নয়। এইটা মানুষে করে বাবা, কে ছোট জাত, কে নিচু জাত, কে উঁচু জাত, ব্রাহ্মণ বৈষ্ণব বৈশ্য ক্ষত্রিয়, এগুলো বিচার মানুষ করে। কিন্তু আমার ভগবানের বিধান এটা নয়। ভগবান পশু পাখিকেও বাবা হৃদয় দিয়েছে, কোল দিয়েছে, যার জন্য যাবে বাবা এখনো নবদ্বীপের মাটিতে কুকুরের মহোৎসব হয়। যারা যাবেন নবদ্বীপে আজও কুকুরের মহোৎসব হয়। আচ্ছা মাইরা, আমি যদি মরে যাই আমার ছেলে 2 বছর বাৎসরিক করবে, 5 বছর বাৎসরিক করবে, এর পরে আর নয়। কিন্তু মহাপ্রভুর আমলে একটা কুকুর দেহ রাখলো, আজও নবদ্বীপের মানুষরা তার বাৎসরিক করে, তার শ্রাদ্ধ করে। তাহলে সেই কুকুর হয়েও এমন একটা কর্ম করে গেল বাবা, যেটা মানুষ আমরা পাচ্ছি না। তাহলে পশু পাখিদের চৈতন্য হলো, কিন্তু আমরা মানুষ জাতি হয়ে বাবা আমরা পতিত হয়ে পড়ে রইলাম। এই কুকুরটা কে ছিল জানো? এই কুকুরটা ছিল বাবা মহাপ্রভুর একজন পার্ষদ ছিল। এই মহাপ্রভুর একজন পার্ষদ যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। অনেকে বলে শিবানন্দ সেন, আবার অনেকে বলে সেন শিবানন্দ। তো এই শিবানন্দ এরা ছিল বাবা প্রসাদ ভোজি। তোমার এরা প্রসাদ ভোজি মানে বোঝো তো? হ্যাঁ বাহ, সুন্দর। ভগবানকে দিয়ে খেতে হবে, আর না দিয়ে খেলে মনে রেখো কৈফিয়ত দিতে হবে, চুরি করে খাচ্ছ। যা যা জগতে দেখছো, এই যে তোমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার করে আনলো না, মনে করছো কি তোমার স্বামীর চাকরির ওই পেনশনের টাকা দিয়ে আনে?